আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বা ওয়া হুব্বা মান ইউহিব্বু। এই দোয়াটা হিদায়াতের উপরে থাকার জন্য সবচাইতে বেশি কার্যকরী দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমাদের কলিজার ভিতরে আমাদের সন্তানের জন্য ভালোবাসা আছে না? মায়ের জন্য ভালোবাসা আছে না? মাকে ভালোবাসে না এরকম একজন আছে এর ভিতরে? দেখি কে কে মাকে ভালোবাসে না, দেখি। আপনি মাকে ভালোবাসেন না? আচ্ছা, আব্বাকে ভালোবাসে না কে কে? একটু হাত তোলেন তো। সবাই ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে কি ভালোবাসেন? আচ্ছা, যারা মাকে ভালোবাসে, আব্বাকে ভালোবাসে, তারা আব্বা আম্মার কথা শোনে না? শোনে? তো আল্লাহকে যারা ভালোবাসে তারা আল্লাহর কথা শোনে না? শোনে। তো যারা আল্লাহর কথা শোনে না এরা কি আসলে আল্লাহকে ভালোবাসে? কখনো না, কোনো অবস্থায় না। আল্লাহকে এরা ভালোবাসে না। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি তোমার কাছে তোমার ভালোবাসা ভিক্ষা চাই, তুমি আমার কলবের ভিতরে তোমার ভালোবাসা মোহাব্বত দান করো। আর আল্লাহকে যদি আপনি ভালো না বাসেন, আল্লাহ যদি আপনার দিলের ভিতরে তার ভালোবাসা দান না করেন, তাহলে আল্লাহর কোনো হুকুম আপনার কাছে ভালো লাগবে? কথা বলেন। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আল্লাহ আপনি তাকে ভালোবাসার তৌফিক দান করেন যাকে আপনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ যে মহান রব আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারের খাতায় কবুল করেছেন। আল্লাহ তাআলা বরকতপূর্ণ এই স্থানে এই মজলিসে আমাদেরকে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ তাআলা দ্বীনমুখী করেন, মসজিদমুখী করেন, মাদ্রাসামুখী করেন। আল্লাহ তাআলা যাকে খুব বেশি ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচায় কবুল করেন। তার চাইতেও যদি আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে মক্কাতুল মুকাররমায় কবুল করেন, মসজিদুন নববীতে কবুল করেন, মসজিদুল আকসাতে কবুল করেন। এই জন্য আল্লাহর কাছে সবাই প্রিয় হলেও সর্বাধিক প্রিয় তারাই যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, যারা মসজিদের সাথে সম্পৃক্ত, যারা মাজলিসের সাথে সম্পৃক্ত, যারা বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত, যার সম্পর্ক মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন চান বান্দা যেন
বেশি বেশি করে এই জায়গাগুলিতে যায়, বেশি বেশি যেন ওই জায়গাগুলিতে পদচারণা করে, এটা নিয়ে ফিকির করে। আর শয়তানের কাজ হচ্ছে এইটা যে বান্দা যেন এই জায়গা থেকে বিরত থাকে, দূরে থাকে। যদি কোনো মানুষ মসজিদ বিমুখ হয়ে যায় তো শয়তান সফল হয়ে যায়, মাদ্রাসা বিমুখ হয়ে যায় শয়তান সফল হয়ে যায়, মাহফিল বিমুখ হয়ে যায় শয়তান সফল হয়ে যায়। আর এখান থেকে বিমুখ হতে 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 মানুষের অবস্থা একসময় এরকম হয়, মানুষ কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলি, কি হয়ে যায় বলেন? কাফের হয়ে যায়। মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, দ্বীনের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক কিসের সাথে? ও সম্পর্ক সিনেমার সাথে, নাটকের সাথে, গানের সাথে, খারাপ কাজের সাথে সম্পর্ক। আর খারাপ কাজের সাথে সম্পর্ক হতে 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 এমন একটা অবস্থা চলে আসে, মানুষ ঈমান হারা হয়ে যায়। আজকে বর্তমান সময়ের অবস্থাটা ঠিক এমন, সব জায়গায় যাইতে পারে, মসজিদে আসতে পারে না, সব জায়গায় যেতে পারে, মাদ্রাসায় যেতে পারে না। এই মানুষগুলোর আখলাক যে কত খারাপ, শত ব্যস্ততার ভিতর দিয়ে, শত মুসিবতের ভিতর দিয়ে, হাজারো অভাব অনটনের ভিতর দিয়ে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পেরেছে, আলহামদুলিল্লাহ, তাদের নামাজও ঠিক আছে, তাদের পর্দাও ঠিক আছে, তাদের হালাল হারাম বিধানও ঠিক আছে, তাদের তাহাজ্জুদ নামাজ, তেলাওয়াত, জিকির সব ঠিক আছে। আর যারা এই অজুহাতে সেই অজুহাতে মাদ্রাসা তালিম বিমুখ হয়ে গেছে, এরা অসংখ্য গুনাহের ভিতরে জর্জরিত। এদের নামাজও ঠিক নাই, যদিও বলে অনেক কিছু, কিন্তু কার্যত দেখা যায় এদের পর্দাও ঠিক নাই, এদের আচার আচরণ ঠিক নাই, আখলাক ঠিক নাই। এমনকি অনেকের কপাল থেকে হিদায়াতও উঠে গেছে, হেদায়েত উঠে গেছে। বহু হাফেজ মাওলানা, বহু মুফতি পর্যন্ত, বহু হাজি পর্যন্ত গোমরা হয়ে যেতে দেখেছি। সমাজে অহরহ হচ্ছে মাদ্রাসা বিমুখ, মসজিদ বিমুখ। এজন্য আমাদের ওস্তাদে ইকরাম যারা ছিলেন, আমাদের ওস্তাদের সব সময়ের জন্য পরামর্শ দিতেন যে মাদ্রাসার সাথে সম্পৃক্ত করো নিজেকে, মসজিদের সাথে সম্পৃক্ত করো নিজেকে। লেখাপড়া শেষ করেছো, চাকরি করতে হবে বিষয়টা এমন না, ব্যবসা করতে হবে তাও না, মসজিদের চাকরি করতে হবে, মাদ্রাসার চাকরি করতে হবে তাও না। তুমি যদি ব্যবসা করো করো, কোথাও সরকারি চাকরি করো করো, কিন্তু মসজিদের সাথে যেন তোমার একটা সম্পর্ক থাকে, মাদ্রাসার সাথে যেন তোমার একটা সম্পর্ক থাকে। এটা হচ্ছে শেষ জামানায় ইমানের উপরে অটল অবিচল থাকার সবচাইতে বড় মাধ্যম। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ইলমি মারকাজ দ্বীনের সাথে সম্পৃক্ত হয়ে জুড়ে মিলে হায়াত কাটানোর তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত পরিসরে হুজুর আসার আগ পর্যন্ত কিছু কথা বলবো। আমার কথাটার আলোচ্য বিষয় হচ্ছে হিদায়াতের উপরে অটল থাকার পদ্ধতি বা নিয়ম। একজন মানুষ দিনের পরে চলে আসছে, নামাজি হয়ে গেছে, রোজাদার হয়ে গেছে, পর্দাশীল হয়ে গেছে, এতে কি ওই মানুষের কোনো কৃতিত্ব আছে? একজন ব্যক্তি হাফেজ হয়ে গেছে, মাওলানা হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, এতে কি তার কোনো কৃতিত্ব আছে? একজন মানুষ তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়তে পারে, এতে কি তার কোনো কৃতিত্ব আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয় বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। আল্লাহ তাআলা সিদ্ধান্ত হচ্ছে, আমি যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসি, আমি যাকে নির্বাচিত করি আমার হাজার হাজার কোটি কোটি গোলামদের ভিতর দিয়ে, তাকে আমি কোরআন পড়ার যোগ্যতা দান করি, তাকে আমি হাদিস পড়ার যোগ্যতা দান করি, কোরআন মুখস্থ করার যোগ্যতা দান করি,
হাদিস মুখস্থ করার যোগ্যতা আমি আল্লাহ তাআলা তাকে দান করি। সুবহানাল্লাহ বলে। তাহলে প্রথমে কি বুঝলাম? আমি যে কোরআন পড়তে পারি, আমি যে হাদিস পড়তে পারি, আমি যে দিন বুঝি, এতে আমার পার্সোনাল কোনো কৃতিত্ব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পছন্দ করেছেন, আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেছেন, সেই কারণেই আমি পারি। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি যদি কাউকে মুহাব্বত করেন, আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনার মুহাব্বতের ব্যক্তি, আপনার ভালোবাসার ব্যক্তি কোনোদিন হিদায়াত পাবে না যদি আমি আল্লাহ তাআলা তার কপালে হিদায়াত না রাখি। আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত যদি হয়ে যায়, ওই ব্যক্তি কোনোদিন ইলমওয়ালা হতে পারবে না, আমলওয়ালা হতে পারবে না, ইখলাসওয়ালা তাকওয়াওয়ালা হতে পারবে না, কোনোদিন পারবে না। এইটাই ফাইনাল। আপনি যদিও তাকে মুহাব্বত করেন, আপনি যদিও তাকে ভালোবাসেন, আপনি যদিও তাকে খুব পছন্দ করেন, এটা কোনোদিন সম্ভব, কথা বলেন, সম্ভব? কোনোদিন সম্ভব না। আল্লাহই তো পছন্দ করে না। তাহলে বোঝা গেল, আমি যে নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করে আমাকে নামাজের পাটিতে তিনি এনেছেন। আমি যে জিকির করি, আমি যে তেলাওয়াত করি, আমি যে কোরআন পড়ি, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি, এতে আমার কোনো কৃতিত্ব নেই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করে আমাকে এই জায়গায় এনেছেন, এই জায়গায় এনেছেন। পক্ষান্তরে কিছু মানুষ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষের জন্য দোয়া করে। আমি যে আজকে কথা বলছি, এটা আমার কোনো কৃতিত্ব নেই, বরং আমি যখন ছোট ছিলাম, আমি যখন কথা বলতে পারতাম না, আমি যখন হাঁটতেও পারতাম না, এমন একটা সময় হয়তোবা আল্লাহর একজন গোলাম আমার জন্য দোয়া করেছিলেন। আপনারা যখন আরো ছোট ছিলেন, তখন হয়তোবা আল্লাহর কোন গোলাম আপনাদের মাথায় হাত দিয়ে দোয়া করেছেন। আপনার বাবার আচরণে, আপনার মায়ের আচরণে, আপনার দাদার আচরণে, আপনার মুরব্বী কোনো একজন ব্যক্তির আচরণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই গোলাম এমন দোয়া করেছেন, আল্লাহ এই ব্যক্তিকে একজন হক্কানে আলেমের বাবা বানাও, এই ছোট্ট বাচ্চাকে হক্কানে আলেম বানাও। আল্লাহ তোমার এই ছোট্ট একটা বান্দি, একে তুমি তোমার প্রিয় বান্দি বানায় নাও, একে তুমি মারিয়ামের মতো, খাদিজার মতো, আয়েশার মতো কবুল করে নাও। আপনি জানেনও না, আমি জানিও না, আপনার মনেও নাই, আমারও মনে নাই। ছোট্ট একজন বাচ্চা ছিলাম, সাধারণ একজন মানুষ ছিলাম, কোনো না কোনো একজন আল্লাহর ওলি আপনার জন্য, আমার জন্য যখন দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। আপনি আমি আজকে দিনের উপরে চলছি, এটা তাদের দোয়ার ফসল, তাদের দোয়ার ফসল, জানিও না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন হয়েছিলেন, হাদিস বিশারদ হয়েছিলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি যে এত বিশাল একজন আলেম, আপনার চাইতে তাফসীর সুন্দর কেউ করতে পারে না, আপনার চাইতে হাদিস কেউ সুন্দর করে বর্ণনা করতে পারে নাই। আচ্ছা বলেন দেখি, এই ইলম আপনি কিভাবে অর্জন করেছেন, কি কষ্ট আপনি করেছেন? তখন তিনি বলেছিলেন, এটা আমার কোনো কৃতিত্ব না, এতে আমি কষ্ট করলে পেতাম, ব্যাপারটা এমন না, বরঞ্চ আমার চাইতে অনেক বেশি কষ্ট করেছে একজন ছাত্র, লেখাপড়া শিখতেই পারে নাই। আমার চাইতে অনেক অনেক শ্রম দিয়েছে অনেক মানুষ, তারা কিছুই শিখতে পারে নাই। আমি তাদের চাইতে কম শ্রম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন। আমি যখন ছোট্ট ছিলাম, আমার জন্মের পর আমার বাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কোলে করে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাতিজা, দেখো না আমার একটা সন্তান হয়েছে।
আমার সন্তান হয়েছে, একটু দোয়া করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাকে কোলে নিলেন, তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আল্লিমিল কুরআন ওয়া ফাক্কিহ ফিদ্দীন ওয়া হাবিব ইলান নাস। আল্লাহ, এই ছোট্ট বাচ্চাকে আমি কোলে নিলাম, একে তুমি ইলম দান করে দাও, দ্বীনি ইলম তাকে দান করে দাও। শুধু দুনিয়া ইলম না, দ্বীনের বুঝ দান করে দাও। শুধু ইলম দিবা তা না, বুঝ দিবা তা না, সব মানুষের দিলের ভিতরে এই লোকটার মহব্বত তৈরি করে দাও। হযরত আব্বাস বলেন, আমি হচ্ছে সেই দোয়ার ফসল। আমার বাবার কাছ থেকে শুনেছি, আমি আমার সারা জীবনে সেটাই উপলব্ধি করেছি। এই জন্য যারা নামাজ আদায় করি, যারা কালেমা পড়েছি, যারা জিকির করি, যারা তিলাওয়াত করি, যারা মাদ্রাসায় পড়েছি, আলেম হয়েছি, নিজের ভিতরে এমন কোনো গৌরব যেন কোনোদিন কোনো অবস্থায় না আসে আমি একা সব অর্জন করে ফেলেছি, বরং এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে দয়া করেছেন, আমার উপরে তিনি রহম করেছেন। কোনো না কোনো মুরব্বী আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক আমার ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্যই আল্লাহ আমাকে হেদায়েতের পথে রেখেছে। এই জন্য হেদায়েত যে যত বেশি পাবে তার সবচাইতে একটা শব্দ বেশি 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 করে উচ্চারণ করার দরকার। সেই উচ্চারিত শব্দের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন তো, আবার বলেন, আবার বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এই কিছু বুঝে যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দেবে। বাড়াইতে 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 দেখবেন আল্লাহ তাআলা এমন ইলম দেবে কল্পনা করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসি, এই হিদায়াতটা, এই ইলমটা, এই দ্বীনে কাজ করার এই যোগ্যতাটার দাম কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর চাইতে দামি নিয়ামত আমি জমিনে একটাও রাখি নাই। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, যে ব্যক্তি 1000 কোটি টাকার মালিক হলো, আর একজন ব্যক্তি যে ফজরের নামাজ আদায় করলো, ওই ব্যক্তি টাকা পয়সা আল্লাহর কাছে যত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফজরের নামাজ একজন ব্যক্তি আদায় করেছে, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 10 তলা একটা বিল্ডিং এর মালিক হলো, 10 তলা বিল্ডিং এর মালিক হওয়া যত ভাগ্যের ব্যাপার, তার চাইতে কোটি 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 গুণ বেশি হচ্ছে ফজরের নামাজ পড়ার ভাগ্যের ব্যাপার। ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করতে পেরেছে, ওই ব্যক্তি 1000 কোটি টাকার মালিকের চাইতে বড় ভাগ্যবান। যে ব্যক্তি 100 বিঘা সম্পত্তির মালিক হতে পেরেছে, ওই ব্যক্তির চাইতে যেই ব্যক্তি আল্লাহর হুকুমের উপরে চলার তৌফিক পেয়েছে, যোগ্যতা পেয়েছে, ওই ব্যক্তি 1000 কোটি গুণ বেশি ভাগ্যবান। অনেক সময় মুমিনেরা আফসোস করে বলে, আহারে আমার কপাল এত খারাপ, আমি হচ্ছে খয়রাতির ঘরে খয়রাতি, আমার বাবা একটা খয়রাতি, আমার দাদা একটা খয়রাতি, আমি এমন গরিব, আমার সুন্দর একটা জামাও নাই, আমার সুন্দর একটা টুপিও নাই, সুন্দর একটা বোরকা নাই, আমার সুন্দর একটা জুতা নাই, আমার থাকার জন্য বিশাল আরামায়েশের কোনো বাড়ি নাই, এই জন্য আমি বড় খয়রাতি, আমি বড় কপাল পোড়া। না না, কে বলেছে তুমি কপাল পোড়া? বড় তুমি যদি নামাজ আদায় করতে পারো তুমি গরিব নও, তুমি যদি রোজা আদায় করতে পারো তুমি গরিব নও, তুমি যদি সন্তানকে দিন শিখাইতে পারো তুমি গরিব নও, তুমি যদি আল্লাহর হুকুম পর্দা মানতে পারো তুমি গরিব নও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার চাইতে দামি মানুষ জমিনে একটাও নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 7টা আসমান আর জমিন বানিয়েছেন, এর কোনো খুঁটি নাই। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তাকিয়ে দেখো, বিশাল আসমানের কোনো খুঁটি নাই, আসমানটা শূন্যের উপরে দাঁড়িয়ে আছে। এই আয়াতের তাফসীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের খুঁটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নাই, তবে আসমানের খুঁটি হচ্ছে এক একটা ঈমানদার গোলাম। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহর একজন গোলাম জমিনের উপরে এমন থাকবে যারা
আল্লাহর নামটা হৃদয় দিয়ে বলবে আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে দিল দিয়ে একজন ব্যক্তি বলার মতো মানুষ যতক্ষণ পর্যন্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কিয়ামত ঘটাবেন না, ততক্ষণ পর্যন্ত আসমান তিনি ঠিক রাখবেন। সুবহানাল্লাহ। হাজার কোটি মানুষ থাকবে দুনিয়ায়, একজন মানুষ ওই রকম থাকবে না যে দিল দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহর কাছে ফিরে যাবে। এরকম মানুষ একজনও থাকবে না। সেই দিন এই আসমানও থাকবে না, জমিনও থাকবে না। এই কথার উদাহরণ হচ্ছে 7টা আসমান আর 7টা জমিন, সমস্ত পৃথিবী, এর যত দাম তার চাইতে একজন ওই রকম ব্যক্তি যে নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহর হুকুম পালন করে, এরকম একজন ব্যক্তির দাম তার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আল্লাহর গোলাম হয়ে থাকেন, আপনার দাম পৃথিবীর চাইতে বেশি, 7 পৃথিবীর চাইতে বেশি। আর আপনি যা কিছু অর্জন করেন না কেন, আপনার ভিতরে যদি দিন না থাকে, পৃথিবীর যত নিকৃষ্ট জিনিস আছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তার চাইতে নিকৃষ্ট, এর চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী নাই। নাউজুবিল্লাহ বলে। এখন আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দিনের পথে চলি, বিষয়টা কি এরকম যে আমরা আর কোনোদিন গুনাহের কাজের সাথে সম্পৃক্ত হতে পারবো না, হব না, শয়তান আমাদেরকে আর কোনোদিন গোমরাহ করতে পারবে না? বিষয়টা কি এরকম নাকি? ও কথা বুঝতে পারিছেন? এখানে আপনারা যারা মাদ্রাসায় পড়েন, যারা হাফেজ হয়েছে, যারা মাওলানা হয়েছে, এইরকম বিষয়টা যে এরা আর কোনোদিন গোমরাহ হবে না, শয়তান এদের কাছে আর কোনোদিন আসবে না, শয়তান আর কোনোদিন ধোঁকা দিতে পারবে না, এদেরকে আর কোনোদিন শয়তান জাহান্নামে নিতে পারবে না, এরকম কোনো সার্টিফিকেট আছে নাকি? নাই। এদের জন্য মারাত্মক মুসিবত। যারা দিনের পথে আছে, মারাত্মক মুসিবত। এদের জন্য উদাহরণ হচ্ছে এমন, চোর কার বাড়ি চুরি করে? একজনের একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে কিচ্ছু নাই, খাট নাই, পালং নাই, তোষক নাই, আসবাবপত্র নাই, টাকা নাই, পয়সা নাই, চাউল নাই, ডাউল নাই, কিচ্ছু নাই। এই বাড়ি চোর চুরি করতে যাবে কোনোদিন? আমার কথা বুঝতে পারছেন? তাহলে সবাই বলেন, এই বাড়ি চোর চুরি করতে যাবে না। আরেকজনের বাড়ি অনেক টাকা পয়সা আছে, খাবার দাবার আছে, এলাক পোশাক আছে, আসবাবপত্র আছে, চোর কি ওই বাড়ি ঢুকবে? কথা বলেন? ঢুকবে। চলে বলে কলে কৌশলে, দিন নাই রাত নাই, ও যখন সুযোগ পাবে চোর তখনই ওর ভিতরে ঢুকবে। তো ইবলিস শয়তানের কাজ হচ্ছে মানুষের আমল চুরি করা, ঈমান চুরি করা, আখলাক চুরি করা। তো একজন মানুষ পর্দা করে না, একজন মানুষ নামাজ পড়ে না, একজন মানুষ জিকির করে না, তেলাওয়াত করে না, ওর কাছে যে ইবলিস শয়তান কি চুরি করবে? কি চুরি করবে? ওর ভিতরে আছেটা কি? চুরি তো তার কাছে গিয়ে করবে যে নামাজ পড়ে, যে রোজা রাখে, যে পর্দা করে, যে তার ভাইকে, বোনকে, সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, এর কাছে যাবে ইবলিস শয়তান চুরি করতে। আর ইবলিস শয়তান লাইট দেন। ইবলিস শয়তান একে নিয়ে মারাত্মক বিপদে আছে, কঠিন বিপদে আছে ইবলিস শয়তান। কারণ ওকে যদি গোমরাহ করতে না পারে, তাহলে ওর চালান শুদ্ধ লস, ঠিক কিনা? এই জন্য যারা দিনের পথে আছে, এরা গোমরাহ হয়ে যায়। এদের গোমরাহ হওয়ার কিছু কারণ আছে, এদের গোমরাহ হওয়ার কিছু লাইন আছে, সেইগুলো থেকে 2-4টা বলবো। হুজুর চলে আসতেছে, 2-4টা বলবো, মনে রাখবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে? 1 নাম্বার হচ্ছে দোয়া করা, বেশি বেশি করে। আমরা যারা নামাজ পড়তে পারি, আমরা যারা রোজা রাখতে পারি, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া? সবাই বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তুমি আমাকে দয়া করে যেই ঈমান দান করেছো,
যে হিদায়াত দান করেছো, যে নামাজের মতো ইলম নূর দান করেছো, জিকির করার মতো যোগ্যতা, আল্লাহ তেলাওয়াত করার মতো যোগ্যতা, তুমি যা কিছু আমাকে দান করেছো, এই নিয়ামতগুলো তুমি আমার থেকে ছিনায়া নিও না আল্লাহ। তুমি আমার ঈমানকে বক্র করে দিও না। তুমি আমাকে হিদায়াতের উপরে কায়েম আর দায়েম থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। তুমি তো সব কিছু দিতে পারো, তুমি এই জিনিসগুলো আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রতিদিন ইমানদাররা এই দোয়াটা পড়বে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সব সময় সব সময় সব সময় এই দোয়া বেশি 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 করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলগুলো আরো মজবুত করে দেবেন, মজবুত করে দেবেন। মনে রাখবেন, যেই ভালোবাসা যত গোপনে থাকে, যেই সম্পর্ক যত গোপনে থাকে, সেই সম্পর্ক তত গভীর হয়। যে সম্পর্ক সবাই জানে, এই সম্পর্কটা গভীর হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার একটা সম্পর্ক থাকবে, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর সাথে এমন একটা গভীর সম্পর্ক থাকবে, আল্লাহকে আপনি যা বলবেন আল্লাহ পাক সেটা শুনবে, সেটা শুনবে। আমরা যদি আমাদের কোনো ভালোবাসার মানুষকে একটা গিফট দেই, হাদিয়া দেই, এটা কি আমরা কাউকে বলি? কথা বলেন, কাউকে বলি না। কারণ আমি আমার ভালোবাসার মানুষকে একটা গিফট দিয়েছি, এটা সবাইকে কেন বলতে হবে? যাকে দিয়েছি সেই জানলে ভালো। আবার আমাকেও যদি কেউ গিফট দেয়, সে কি সবার সামনে বলবে যে আমি অমুককে একটা গিফট দিয়েছি, হাদিয়া দিয়েছি? সবাইকে বলবে? বলবে না। ভালোবাসার মানুষের সাথে কোনো লেনদেন হলে, কোনো আদান প্রদান হলে কেউ কাউকে বলে না। বলে কাকে? শত্রুকে দিলে বলে, আমি অমুককেই দিয়েছিলাম, তা দিয়েছিলাম, অমুককে একটা শয়তান, এরকম বলে, ঠিক কি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের ভালোবাসার মানুষ হয়, ব্যক্তি হয়, ভালোবাসার মহব্বতের ব্যক্তি হয়, আমি তার জন্য জিকির করব, তেলাওয়াত করব, সাদাকা করব, যাকাত দেব, আমি তার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ব, গভীর রজনীতে আমি তার কাছে মুনাজাত ধরে কাঁদবো। আর আমি সবার কাছে গল্প দিয়ে বলবো নাকি আমি তাহাজ্জুদ নামাজ পড়েছি, আমি জিকির করেছি, আমি তেলাওয়াত করেছি, আমি এই করেছি, ওই করেছি, তা করেছি। আল্লাহর সাথে গোপনে এই কাজগুলো করার পরে কেউ গল্প দেবে? আমার কথা বলেন, গল্প দেবে না। গল্প দেই কারা? যাদের আমলগুলো ক্ষীণ, দুর্বল, দুর্বল, অনেক দুর্বল, অনেক দুর্বল যাদের, এরা গল্প দিয়ে বেড়ায়। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেবেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন লা তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে, বান্দা তোমার কি এমন কোন আমল আজকে আছে যে আমলটা তুমি একমাত্র আমার জন্য করেছো? দুনিয়ার কেউ জানে নাই, কেউ দেখে নাই, দুনিয়ার কেউ বোঝেও না, দুনিয়ার কেউ দেখেও না। এমন কোন আমল কি তোমার কাছে আছে? এমন কোন আমল যদি থাকে তুমি আমাকে দেখাও, আমি আল্লাহ তাআলা ওই আমলের উসিলায় তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আছে এমন কোন আমল আছে যা কেউ জানে না, কেউ দেখে না? কেউ জানে না, কেউ দেখে না, এমন কোন আমল আছে? আমি যদি 2 টাকা কাউকে দান করি, তাও তো 10 জনে জানে। আমি যদি 2 রাকাত নামাজ, তাহাজ্জুদ নামাজ কোনোদিন পড়ে থাকি, তাও তো সবাই জানে। আমি যদি একদিন জিকির করে থাকি, 50 জনে জেনে যায়। আমি যদি কাউকে 10 টাকা দান করি, সবাই জেনে যায়। আমি যদি কাউকে 10 টাকা সাহায্য করি, সবাই মুখস্থ হয়ে যায়। এটা কেমন কথা? এই জন্য হিদায়াতের উপরে অটল অবিচল থাকতে হলে আল্লাহর কাছে যেমন দোয়া করতে হবে, তেমন গোপন 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 বিশেষ করে কিছু আমল আল্লাহর কাছে কর্জে হাসানা হিসাবে পেশ করতে হবে। আপনি জানবেন, আপনার আল্লাহ জানবে, আর কেউ জানবে না। তবে হ্যাঁ, এই আমলগুলো আপনার ঠিক মতো হচ্ছে কিনা, এর জন্য হক্কানি আলেম যারা আছে তাদের সাথে আপনি পরামর্শ করবেন, তাদের কাছে আপনি সাহায্য সহযোগিতা নেবেন, দিলের কথাগুলো তার কাছ থেকে ব্যক্ত করে আমলগুলো সহি করে নেবেন। এটা আপনার জন্য দরকার। কিন্তু এই আমলগুলো করে সবার সাথে গল্প দিবেন না, গোপন গোপন কিছু আমল রাখবেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? কথা বলে মনে থাকবে? 3 নম্বরে, হিদায়াতের উপরে অটল থাকতে গেলে খারাপ বন্ধু, খারাপ মানুষ, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। অনেক মানুষ আমরা আছি, নিজে নামাজ পড়ি বটে,
কিন্তু বেনামাজির সাথে খুব বেশি সম্পর্ক। নিজে রোজা রাখি বটে, কিন্তু বেরোজগার যারা তাদের সাথে খুব বেশি সম্পর্ক। নিজে ইমানদার বটে, কিন্তু বেঈমানদের সাথে খুব বেশি সম্পর্ক। আছে না নাই? কথা বলেন। আছে অনেক। হাত মোজা, পা মোজা, হিজাব, টুপি, পাগড়ি, দাড়ি, জুব্বা, কোনো কিছু সমস্যা নাই, সব কিছু কমপ্লিট, সব কমপ্লিট। টাচফোন ছাড়া চলতে পারে না, ফেসবুক ছাড়া, ইউটিউব ছাড়া, নাটক ছাড়া, সিনেমা ছাড়া একদিনও চলে না। অনলাইনে বন্ধু বান্ধব আড্ডাবাজি ছাড়া একদিনও চলতে পারে না। এরা মৃত্যুর আগে গোমরা হয়ে মরবে, হিদায়াত শূন্য হয়ে মরবে, হিদায়াত শূন্য হয়ে মরবে। খারাপ বন্ধু যা আছে সব কাট করতে হবে, সব কাট করতে হবে। ভালো বন্ধু যেগুলো আছে সেগুলো সেভ করতে হবে, যদি হিদায়াতের উপরে অটল অবিচল থাকতে চান। আপনি বললে হবে না, আমি তো মুফতি, আমি তো মাওলানা, আমি তো মুহাদ্দিস, আমি তো তাহাজ্জুদ করি, আমার জন্য এটা জায়েজ নাই। না, আপনার জন্য জায়েজ নাই, কারণ আপনার এই তাহাজ্জুদ নামাজের ইবাদত ডাস্টবিনে যাইতে সময় লাগবে না। আপনার এই রোজার মতো রোজা নর্দমায় যেতে সময় লাগবে না। আপনার এই ইবাদত পচে গলে ধ্বংস হতে সময় লাগবে না, সব ভস্ম হয়ে যাবে, মুহূর্তের ভিতরে সব ভস্ম হয়ে যাবে যদি আপনার বন্ধু বান্ধব খারাপ হয়ে যায়। আমাদের মুরব্বীরা কত সুন্দর করে বলে, কত সুন্দর করে আমাদেরকে নসিহত করে বলে, কোন ব্যক্তি যদি বাদাম বিক্রি করে আর তার সাথে যদি কোনো ব্যক্তি চলাফেরা করে, বাদাম 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 বলতে বলতে ওই ব্যক্তি একদিন বাদাম বিক্রি করা শিখে যায়। যদি কেউ তাস খেলে, ওই তাস খেলা ব্যক্তির পাশে চলতে 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 এক সময় ও তাস খেলা শিখে যায়। কেউ যদি দাবার গুটি চালে, তার কাছে কোনো মানুষ যদি বারবার 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 বসে, ও দাবা খেলা শিখে যায়। যে লুডু খেলে, তার পাশে কোনো ব্যক্তি যদি খুব বেশি চলাফেরা করে, ও চলতে 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 এক সময় লুডু খেলা শিখে যায়। যদি কেউ বিড়ি টানে, বিড়িওয়ালার পাশে চলতে চলতে ও একদিন বিড়ি টানা শিখে যায়। যে গাঁজাখোর গাঁজা খায়, ওর সাথে চলতে চলতে ও গাঁজা খাওয়া শিখে যায়। এটাই হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় রীতি। গাঁজাখোরের সাথে চলে কোনোদিন কেউ আল্লাহওয়ালা হয়েছে এমন কোনো নির্দেশনা দেখা যায় নাই। বিড়িখোরের সাথে চলতে চলতে কেউ ভালো হয়ে গেছে না। খারাপ মানুষের সাথে চলতে চলতে মানুষ খারাপ হয়ে যায়, ভালো মানুষের চলতে 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 মানুষ ভালো হয়ে যায়। এই জন্য সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ না যারা পথভ্রষ্ট আর যারা অভিশপ্ত। এই জন্য আমাদের ছাত্রদেরকে আমরা যখন দেখি একটা বকাটে ছেলের সাথে চলাফেরা করছে, আমরা তাদেরকে শাসন করি, বকা দেই, তাকে আমরা পিটাই, কঠিনভাবে তাকে আমরা দমন করার চেষ্টা করি। তুমি মাদ্রাসার ছাত্র, তুমি নামাজ পড়ো, তুমি কেন এই বকাটে ছেলেদের সাথে চলাফেরা করেছো, কেন এই কাজগুলি তুমি করেছো? কারণ ও ওদের সাথে চলতে 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 একসময় খারাপ হয়ে যাবে। আবার মাদ্রাসার ছাত্রদের ভিতরে সবাই যে আল্লাহওয়ালা তা না, কিছু খারাপ দু একটা থাকে না। ওদের সাথে যখন ভালো কোনো ছেলেদেরকে আমরা চলতে দেখি, তখন তাকেও আমরা বলি যে এদের সাথে চলো না। বহু নজির এরকম আছে, ভালো মানুষের সাথে চলতে চলতে মানুষ ভালো হয়ে গেছে, আবার খারাপ মানুষের সাথে চলতে চলতে মানুষ কি হয়েছে? খারাপ হয়ে গেছে। এই জন্য হিদায়াত তাদের উপরে আসার পরেও দেখবেন তারা নষ্ট হয়ে যায়। এই কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একজন ভালো মুফতি ছিল, মুফতির নাম হচ্ছে, আমার নামে নাম, ওর বাবার নাম বশির, তার নাম ইমরান। এই মুফতির নাম হচ্ছে ইমরান বিন বশির। এমন বড় মুফতি, অনেকগুলো ইসলামের উপরে অনেকগুলো বই লিখছে, অনেক বড় বড় সেমিনারে বক্তব্য দিত। অল্প কিছুদিন আগে এই ইমরান বিন বশির নাস্তিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাস্তিক হয়ে গেছে। কারণ কি জানেন? সব ঠিক ছিল, কিন্তু ওর বন্ধুগুলো ভালো ছিল না। ওর আড্ডা, ওর চলাফেরা ছিল নাস্তিকদের সাথে। রাত হইলে ফেসবুকে আড্ডা দিত বন্ধুদের সাথে। সে বন্ধুগুলো সব ছিল নাস্তিক, অসভ্য,
বেঈমান কুলাঙ্গার, ওদের সাথে সবসময় মেসেঞ্জারে কথা বলতো, ইমোতে কথা বলতো, হোয়াটসঅ্যাপে কথা বলতো, জিমেইলে তাদের সাথে খুব বেশি মেসেজ আদান প্রদান হতো। এই মেসেজ পড়তে 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 তাদের সাথে সম্পর্ক রাখতে 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 আজকে সে পৃথিবীর ভিতরে যতগুলো নাস্তিক আছে তার ভিতরে উল্লেখযোগ্য একজন নাস্তিক, নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য খারাপ বন্ধু, ও ভালো না, ও আল্লাহওয়ালা না, ও দিনদার না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও ওর মতো, আমি আমার মতো। খারাপ খারাপ মানুষ যারা আছে এদের সম্পর্ক কাট করতে হবে। ভালো মানুষ যারা আছে এদের সাথে সুসম্পর্ক গঠন করতে হবে, তাহলে হিদায়াতের উপরে থাকা যাবে, মানে থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বা ওয়া হুব্বা মান ইউহিব্বু। এই দোয়াটা হিদায়াতের উপরে থাকার জন্য সবচাইতে বেশি কার্যকারী দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমাদের কলিজার ভিতরে আমাদের সন্তানের জন্য ভালোবাসা আছে না? মায়ের জন্য ভালোবাসা আছে না? মাকে ভালোবাসে না এরকম একজন আছে এর ভিতরে? দেখি কে কে মাকে ভালোবাসে না, দেখি। আপনি মাকে ভালোবাসেন না? আচ্ছা, আব্বাকে ভালোবাসে না কে কে? একটু হাত তোলেন তো। সবাই ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে কি ভালোবাসেন? আচ্ছা, যারা মাকে ভালোবাসে, আব্বাকে ভালোবাসে, তারা আব্বা আম্মার কথা শোনে না? শোনে। তো আল্লাহকে যারা ভালোবাসে তারা আল্লাহর কথা শোনে না? শোনে। তো যারা আল্লাহর কথা শোনে না এরা কি আসলে আল্লাহকে ভালোবাসে? কখনো না, কোনো অবস্থায় না। আল্লাহকে এরা ভালোবাসে না। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি তোমার কাছে তোমার ভালোবাসা ভিক্ষা চাই, তুমি আমার কলবের ভিতরে তোমার ভালোবাসা মোহাব্বত দান করো। আর আল্লাহকে যদি আপনি ভালো না বাসেন, আল্লাহ যদি আপনার দিলের ভিতরে তার ভালোবাসা দান না করেন, তাহলে আল্লাহর কোনো হুকুম আপনার কাছে ভালো লাগবে? কথা বলেন। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আল্লাহ আপনি তাকে ভালোবাসার তৌফিক দান করেন যাকে আপনি ভালোবাসেন। সুবহানাল্লাহ।